দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সভাপতি সাহেব আসছেন। আপনি এসব ব্যাপারে তো আলোচনা করতে পারেন না। খারাপ খারাপ, অনেক খারাপ বেটা তুই। মার খাওয়ার পরে কোনো পুরুষ কান্না করে? এবং এমন অপরাধ করেছেন। তোপে তো থাপ্পড়ে কাজ হবে না। এই একটা কাজ করেন, সেলিমকে ডাক দেন। আমরা এই মসজিদের দায়িত্বে আছি, বুঝেছেন? তো একটু পরেই আমাদের সভাপতি সাহেব আসবেন। আপনি যে মসজিদের ইন্টারভিউ দিতে আসছেন, এই মসজিদের দায়িত্বে আমরা আছি, বুঝছেন? আপনি আগে কই ইমামতি করতেন? জি জনাব, আমি আসলে আগে সৌদি আরবের একটা মসজিদের ইমামের দায়িত্বে ছিলাম। এখন আসলে দেশে এসেছি আর কি। আমাদের মসজিদের আবার সভাপতি আছে, বুঝছেন? উনি একটু পরে আসবেন। উনি আসলে তারপর ওনার সামনে আপনাকে প্রশ্ন করব। হ্যাঁ, উনি আসলে আপনি একটু দাঁড়াইয়েন, সম্মান দিয়েন। হ্যাঁ, তো হুজুর, সিগারেট খাবেন? না জনাব, আমি আসলে সিগারেট পান খাই না। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সভাপতি সাহেব আসছেন। হায় আল্লাহ, দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন সভাপতি সাহেব, বসেন। তো আপনার নাম কি? জি জনাব, আমার নাম মোহাম্মদ মঈনুদ্দিন। আমি আসলে দীর্ঘদিন সৌদি আরবে ইমামের দায়িত্বে ছিলাম। তো এখন দেশে এসেছি, আর আপনাদের মসজিদে ইমামের দায়িত্ব পালনের চিন্তা ভাবনা করলাম আর কি। দেখছেন আমাদের যে মসজিদটা, এই মসজিদটার মধ্যে আমরা দায়িত্বে আছি। আমি হলাম সভাপতি, উনি কেশিয়ারের দায়িত্বে আছেন। আমরা বহু হুজুরের ইন্টারভিউ নিছি জীবনে, বুঝছেন? আমাদের ভালো একজন হুজুর চাই, যে শুধু পরকালের কথাবার্তা বলবে, রোজা নামাজ নিয়ে কথাবার্তা বলবে। ওই রাজনীতি বা কে ঘুষ খেলো বা সুদ খেলো, ওইগুলো হুজুরের চিন্তা করে লাভ নেই। আসল জিনিসটা হলো রোজা নামাজ, পরকাল, মৃত্যুর পরে কি হবে, ওইগুলো নিয়ে একটু নসিহত বয়ান করবেন আর কি। সভাপতি সাহেব যে কথাগুলো বলছেন, ওনার সব কথা ঠিক আছে। আমরা এইভাবে হুজুর নিয়ে থাকি, বুঝছেন হুজুর? আচ্ছা আচ্ছা। আমাদের এখানে হয়েছে কি হুজুর, বেশি দিন থাকতে দেয় না। মানে একটা না একটা সমস্যা হয়, বিদায় করে দিতে হয়, আবার নতুন হুজুরের ইন্টারভিউ নেওয়া হয়, অনেক ঝামেলা। আমি চাই আপনি দীর্ঘদিন থাকবেন এখানে। সব কথা ঠিক আছে। আপনি আসার আগে আমি হুজুর সাহেবকে বুঝিয়ে দিয়েছি আমাদের সভাপতি সাহেব আসবেন, উনি আপনাকে প্রশ্ন করবেন। প্রশ্ন তো উনি করবেন, আমি বাবা প্রশ্ন করতে পারবো না, কারণ ইসলামিক প্রশ্ন তো উনি আবার ভালো বোঝেন। আচ্ছা হুজুর, যেহেতু আপনার বয়ানটা হবে দুনিয়া আর আখিরাত নিয়ে, তাহলে আপনি কিয়ামতের পূর্বের আলামত নিয়ে একটু বলেন দেখি, আপনি কেমন বয়ান করতে পারেন? জি জনাব, কিয়ামতের সবচেয়ে নিকটবর্তী আলামতগুলোর মাঝে কিছু আলামত হচ্ছে, মানে আসল যে আলামতগুলো হচ্ছে, অযোগ্য লোকেরা যোগ্য স্থানগুলোকে দখল করে নেবে, এবং মূর্খ ব্যক্তিরা, যারা মূর্খ রয়েছে সমাজের, তারা জ্ঞানীদের ইন্টারভিউ নিবে। এগুলো হচ্ছে আসলে কিয়ামতের সবচাইতে কাছের সময়ের আলামত আর কি। আচ্ছা, প্রশ্নের উত্তরে যা বলেছেন বলেছেন, সমস্যা নাই। জি জনাব, আসলে কিছু মনে করবেন না। যেহেতু এখানে ইমামের দায়িত্ব আমি পালন করব, তো সেই হিসেবে তো আপনারা কি করেন সেটা জানার একটা রাইটস আমার রয়েছে। তো যদি একটু বলতেন আসলে আপনি কি করেন পার্সোনালি, তাহলে একটু আমার জন্য আসলে ভালো হতো আর কি। দেখেন হুজুর, আমি কি করি এটা কিন্তু কোনো বিষয় না, আপনি জেনে কি করবেন তারপরেও তো জানতে চেয়েছেন, তাহলে বলি। আমি সমাজের জন্য ভালো কাজ করি, সমাজের মানুষের সেবা করি, ওই এলাকার মানব সেবা করি, সেবামূলক কাজ, মানুষের যাতে উপকার হয় সেই উপকারের কাজ করি। উপকার? উপকার বলতে কেমন কাজ এটা? এটা একটা লাভজনক কাজই। আমরা মানুষদের সাহায্য করি, টাকা পয়সা দিয়ে সাহায্য করি, লুনটুন দেই, সেখানে আমাদের হালকা কিছু বেনিফিট দেয়। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনি কি করেন জনাব, আপনারটাও যদি একটু বলতেন আর কি। আরে হুজুর, আমরা একই ধরনের বিজনেস করি আর কি। আমি বুঝতে পেরেছি জনাব, কিন্তু আসলে আমি তো আপনাদের এখানে খতিব ইমামের দায়িত্বটা পালন করতে পারবো না। কারণ হচ্ছে, দেখেন, আপনারা তো বলেই দিয়েছেন যে আমি যেন সুদ ঘুষ বা অন্যান্য বিষয় সম্পর্কে, রাজনৈতিক বিষয় সম্পর্কে কোনো কথা না বলি, শুধুমাত্র আখিরাত নিয়ে এখানে কথা বলি। তাহলে আমি যদি সুদ ঘুষ বিষয়ে কথাই না বলতে পারি, তাহলে তো আসলে আপনাদেরকে শুধরাতে পারবো না। আপনি এসব ব্যাপারে তো আলোচনা করতে পারেন না। আপনি ইমাম সাহেব,
আপনি মসজিদে নামাজ পড়াবেন, শুক্রবারে আপনি মানুষদের একটু নসিহত করবেন, শোনাবেন, আখিরাত নিয়ে কথা বলবেন, মৃত্যু নিয়ে কথা বলবেন, তাই না? আসলে আপনারা যেটাকে লাভের কথা বলেছেন, আসলেই এটাই এক ধরনের সুদ। শুধু সুদই নয়, বরং মারাত্মক ধরনের একটি সুদের কাজ এটা। আমরা একটা সেবামূলক কাজ করছি, আর আপনি বলছেন লাভ, সুদ, ঘুষ, মানে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খারাপ খারাপ, অনেক খারাপ বেটা তুই, 2 টাকার ইমাম। হাদিস কালাম আমরা কি বুঝি না? আরবি আমরা কি বুঝি না? আলিফ বা তা সা জিম এইসবই আমি পারি। এইগুলোই তো সূরা কেরাত। কুরআন হাদিসই হয় নাকি? এর বাইরে কি হয়? সব জানি, সব জানি। তোপে তো থাপ্পড়ে কাজ হবে না। এই একটা কাজ করেন, সেলিমকে ডাক দেন। ভাই, আপনি কোনো চিন্তাই করবেন না। আমি পুলিশ লাগবে নাকি পোলাপান লাগবে, কি লাগবে আমি ম্যানেজ করছি। 2 টাকার হুজুর, শালা তোর আজকে খবর আছে। ক্ষমতা উচ্চস, মার খাওয়ার পরে কোনো পুরুষ কান্না করে? দেখেন জনাব, আসলে আপনারা ভাবছেন যে আমার গায়ে হাত তুলেছেন, এজন্য হয়তোবা আমি কষ্ট পেয়েছি, কিন্তু আসলে বিষয়টা তা নয়। আমি আসলে দেখছি যে আপনারা কত অন্ধকার যুগে রয়েছেন। ইসলাম সম্পর্কে আপনাদের বিন্দুমাত্র ধারণা নেই। আপনারা আমার গায়ে হাত তুলতে পেরেছেন এবং এমন অপরাধ করেছেন। সুদ এমন একটি অপরাধ, যখন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন যারা সুদ খায়। কিয়ামতের ময়দানে নদীটা হবে রক্তের, সাগরের মাঝে সেই সুদকারী যে সুদ খেয়েছে এমন ব্যক্তিকে চুবিয়ে দেওয়া হবে। মাথার মগজ ছিটকে যাবে, আবার মাথার মগজ আসবে, পড়ে মাঝখানে চলে যাবে, আবার সে রক্তের সাগরে সাঁতার কাটতে কাটতে পাড়ে আসবে। এমন ভয়ানক শাস্তি কিন্তু এরকম সুদের জন্য দেওয়া হয়েছে। আর আমি আসলে এখানে চাকরি করতে এই জন্য চাচ্ছি না যে আপনারা মানা করে দিয়েছেন, তাহলে আমি কি শুধরাবো? আপনাদেরকে না পারবো আমি বলতে, না আপনারা সুদ ছাড়বেন, যেরকম ইচ্ছা ব্যবহার করবেন। শুধু এতটুকুই দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে হেদায়েত দান করেন। আসলে টাকার জন্য আমি ইমামতি করি না, শুধুমাত্র ইসলামটাকে প্রচার করার জন্য আমি ইমামতি করি। এবং ইমাম তো সেই হয় যে জাতিকে অন্ধকার থেকে আলোর পথে রাখে। আপনি আমাকে মেরেছেন, বিশ্বাস করেন, বিন্দু পরিমাণ আমি এজন্য কষ্ট পাচ্ছি না। আমাকে ক্ষমা করবেন জনাব, আমি আসলেই মূল্যবান সময় নষ্ট করেছি, ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম। হুজুর, আমাকে ক্ষমা করবেন। আমি আসলে যে অন্যায়টা করছি আমি এখন স্পষ্ট বুঝতে পারছি যে আসলে ঠিক করিনি। দেখেন, আমি এই মসজিদের সভাপতি, কিন্তু কখনো আমি ইসলামিক কোনো কথাবার্তা ঠিকভাবে মনোযোগ দিয়ে কখনো শুনিনি। আর সুদ ঘুষের যে এত ভয়াবহ শাস্তি হবে, জাহান্নামের এসব জিনিস কখনো মাথায় ছিল না। আর আমি তো নিশ্চিত জাহান্নামী, কারণ আমি আপনার সাথে যে বেয়াদবি আজকে করছি। আসলে এই জন্য আপনারা কষ্ট পাবেন না, কেননা আপনি আমার গায়ে হাত তুলেছেন। আসলে এতে আমার বিন্দু পরিমাণ কষ্ট হয়নি। আমি আপনার মৃত্যুর পরবর্তী জীবনটা নিয়ে একটু ভাবছিলাম। আপনারা যে কাজগুলো করছেন এগুলোর শাস্তি খুবই ভয়াবহ। না, এটা আমি কোনোভাবেই ঠিক করিনি। আর আমি প্রত্যেক সময় নতুন নতুন হুজুর আনি, যারা আমার এগেনস্টে বা আমার বিরোধিতা করে সুদ ঘুষ নিয়ে কথা বলে, এদেরকে আমি মসজিদ থেকে বের করে দিই। হুজুর, আসলে সভাপতি সাহেব যে পথের পথিক ছিলেন, আমিও সেই পথের পথিক। যাই হোক, এতদিন আমরা না বুঝে ভুল কাজ করছি। ঠিক আছে, আমাদেরকে আপনি ক্ষমা করবেন। আপনার সাথে খারাপ ব্যবহার করছি। আর কিভাবে আমাদের ক্ষমা পাওয়া যায়, একটা উসিলা বলেন, আমরা যেন আল্লাহর কাছে মাফ চেয়ে আমরা ভালো পথে আসতে পারি। আর আপনি ছাড়া আমাদের মসজিদে আমি অন্য কাউকে চিন্তাই করতে পারি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তওবাকারীদেরকে সবচাইতে বেশি পছন্দ করেন। আর আপনারা যে ভুলটা বুঝতে পেরেছেন, এটার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সাথে আছেন। আপনি এসে আজকে আমার চোখ খুলে দিয়েছেন, তো না বলতে পারবেন না। আপনি আমাদের এখানে থাকবেন। আমি আশাবাদী যে আপনারা যেহেতু ভুল বুঝতে পেরেছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আপনারা যেহেতু চাচ্ছেন, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের মসজিদের খেদমতে থাকব এবং এমন আরও মানুষদের জন্য কাজ করে যাব, তারাও যেন আখিরাতের জীবনটা অন্তত শান্তিতে থাকতে পারে।